বোঝাবো কি করে তোকে কত আমি চাই তোর কথা মনে। আরে ভয় পাস না, ম্যানেজ করার দায়িত্ব আমাদের। আমার দিদি বাড়ি আছে, মানে ঘাম দেবে আমার। তালতলাতে চলে এসে তো জিম এখন আসবে, তো অনেকদিন ধরে ভাবছিলাম ওকে প্রপোজ করবো, তো আজকে প্রপোজ করবো। ঠিক আছে, দেখা যাক কি বলে। তো তোমাদের ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তো ফ্রেন্ড দেখতে পাচ্ছ ইরফানরা কিন্তু আমার আগে চলে গেছিল তালতলায়, আর ফুল টুল নিয়ে ভালো করে ইন্ট্রো দিচ্ছে। আর আমি তো সত্যি কথা বলতে ভাবতেই পারিনি যে আমাকে প্রপোজ করবে, তো এইভাবে হঠাৎ করে প্রপোজটা করে বসে। তো তোমরা দেখো ফুল ভিডিওটা একদম স্কিপ করবে, লাস্ট পর্যন্ত দেখতে থাকো। সামনে আছে, ঠিক আছে, ওখানে ভিডিও করছে, তো অঙ্গারের সাথে তখন নিজে ডাইরেক্ট প্রপোজ করে দেবো। তো চলো রিয়াকশন কি হয় তোমরা দেখতে থাকো। তো চলো চলো, মোবাইল ক্যামেরা একেবারে খারাপ না। সিরিয়াস কি বলো, সিরিয়াস ব্যাংকে কিছু নেই। আমি তোমাকে ফ্রেন্ড মনে করি। না রাখা কিছু কথা সময়েরই, কিন্তু আমি তো অন্য কিছু বলি। আরে বলে দে না, মনে আমি তো অন্য কিছু ভাবি না। কি ব্যাংক না, এটা প্র্যাঙ্ক হচ্ছে না। ভালো লাগছে, চল না বাড়ির দিকে আবার করবো। তুমি যদি আবার করবো কি বলো, করবো তোমার সামনে, সমস্যা নেই। সত্যি বলছি, আমি সামনে প্রপোজ করছি। ঠিক আছে, রেডি তো? না আমি প্রপোজ দিই কেন, বিশ্বাস না একজন একজন ভালো লাগতে পারে, ভালো লাগলে তো অসুবিধা নেই না। এবার তুমি যদি, আমি তোমার উপর, তুমি যদি হ্যাঁ বলো তাহলে হ্যাঁ, না বললে না, আমার তো এখন আর কিছু করার নেই। আমার মনের কথা আমি বলে দিচ্ছি, তুমি কি বললে মনে মনে যে কথাটা ছিলাম তোমাকে বলে দিলাম। কি বললো, সত্যি 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 মাথায় হাতে বলো। বোঝাবো কি করে তোকে কত সত্যি। আমি তো ভাবছি আমার কি আছে, এর ভাব দেখে মনে ছিল কদিন ধরে কিছু বলবে। আমাদের কি আছে, কেন আমি কি একটু। কিন্তু মা আর দিদি, মা দিদি এখন আছে না, তারা গেছে। এটা তো সিক্রেট থাকবে না, এটা তো আর মানে বলার কিছু নেই। সিক্রেট কেন, আমি তো ভিডিও করছি মানে পোস্ট করবে। যাই হোক, তুমি বাদ দাও, আমি পরে মাঝিকে বুঝে নেবো। তুমি এখন তোমার কথাটা বলো, তুমি যদি না বলো তাহলে ভিডিও আপলোড করবো। তোর উপরই সবটা হবে, তুমি যদি হ্যাঁ বলিস হ্যাঁ, না বললি না। হ্যাঁ বলো তাহলে হ্যাঁ, তারপরে বাড়ির ম্যানেজ করার দায়িত্ব আমাদের। আমরা যা বলবো, আমরা কারোর সাথে বলবো না, আমরা কারোর সাথে বলবো না। শুধু আমাদের এই চারজনের ভেতর থাকবে কথা। শুভঙ্কর, আমার ইরফান আর জিম। হ্যাঁ কি না তোর আছে ওটার একটা। আমি তো বলো, আবার করবো আমি, আবার দাঁড়া ভালো করে। রেডি, আই লাভ ইউ। তোমরা কিন্তু বোঝাবে, ঠিক আছে? আমরা আছি। হ্যাপি ম্যারেজ লাইফ, হ্যাপি রিলেশন লাইফ। বিশ্বাস হচ্ছে না। বিশ্বাসের কি আছে, কেন আমি মন খারাপ করিস না, এখন হাসি খুশি। এখন হাসি খুশি থাক, প্র্যাঙ্ক না। বাড়িতে আমরা মানিয়ে নেবো, এই ভিডিওটা যখন পোস্ট হবে বাড়িতে আমরা মানিয়ে নেবো। তোর মারা তো জানে না। তুমি তোমার এটা দাও, ইয়েস আর নো, তুমি তো দিয়ে দিলে। সত্যি
আমাদের পাবলিক আর আমাদের ফ্যামিলি জানতে চাই তোদের দুজনের সম্পর্ক। তো এটা ভিডিওটা পোস্ট করার সঙ্গে সঙ্গে আর তোদের দুজনে সবাই বুঝে যাবে। একসাথে ভিডিও বানাস আর মানিয়েছে ফ্রেন্ড ভাবে একসাথে ভিডিও বানাই। এখন তার ফ্রেন্ড নেই, এখন তার ফ্রেন্ড নেই গাইস। তাহলে এখন কি? অ্যাকসেপ্ট করি, এখন কি? এখন তোমরা রিলেশনশিপে আছো। রিলেশনশিপ গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড। ঠিক সপ্তাহ গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড। আর বিশ্বাস হচ্ছে না। বিশ্বাসই কেন, আমি কি মানুষ না? তুমি তো আমার friend। সে যাই হোক কেন, ফ্রেন্ড ফ্রেন্ড বলে কি গার্লফ্রেন্ড হওয়া যায় না? ফ্রেন্ড থেকে গার্লফ্রেন্ড হয়ে যায়, মানে হালকা একটু লাভ মেরেছে, হালকা লাভ মেরেছি। কিন্তু মাকে কি বলবো? মাকে আমি বুঝে নেবো, মাকে আমি বুঝে নেবো। তুমি তো বলে দিলে হ্যাঁ, তাহলে হ্যাঁ, আজকে থেকে আমরা, ঠিক আছে হ্যাঁ, আজকে থেকে আমরা, বলো তুমি বলো, আজকে থেকে আমরা রিলেশনে আছি। রোজ বিকেলে আতর ঢেলে তোকে সাজাবই। ও এই কদিন হয়েছে দেখা তোর আমার। থেকে কি বলবে বলো তো? মারবে, আমার দিদি বাড়ি আছে মানে ঘাপ দেবে আমার। মা আমাকে সত্যি মারবে। তোর মান আমি বুঝে নেবো। আমি টেনশন করছিস কেন, আমি বলে দেবো। যা হবে। আমার দিদিকে চেনোই তো। তাই কি কিছু বললে না, মামা আছে তো। মামা কথা শুধু শুনবে এই কথাটা তোর, আমার, ইরফান আর শুভঙ্করের মধ্যে থাকবে। কারণ হ্যাঁ, ভিডিওটা পোস্ট হচ্ছে, আমি তো তোর মা। হ্যাঁ, আমার মা তো পাগল মানুষ, বুঝে যাবে। এটা আমার কথা বুঝে যাবে, ঠিক আছে? ওটা আমার বোন, ঠিক আছে? আমি জানি ও কিরকম। টেনশন করছিস কি করছিস? না বলছো তো, না বলছি, কখন না বললাম আমি? কথা বলতে পাই না। যখন হ্যাঁ বললাম দেখো, যখন হ্যাঁ বললাম দেখো। মারছিস কেন? তো কখন না বললাম আমি ওকে? ভাব দেখে তো করে ভাব না, মা বকবে। জানোই তো আইডি বাইডি সব মার মামা কাছে। আছে তো, মামা আছে। আমি বলছি। তার আগে যদি মামাকে ভালো লাগে না। আরে অসুবিধা নেই, আমি রয়েছি তো, কিচ্ছু হবে না। তুমি যদি আগে মাকে রাজি করাতে পারো তাহলে ভিডিওটা আপলোড করতে পারবো, না তো বলতে পারবো। ঠিক আছে, আমি রাজি করে নেবো। হ্যাঁ, আমি রাজি করে নেবো। তুমি যদি আগে কথা বলে তাহলে আপলোড করো, আমি ভিডিওটা রেখে দেবো। হ্যাঁ, আর ইরফানের ফোনেই থাকবে ভিডিওটা। যদি ভিডিওটা আপলোড হয় তাহলে মনে করবা রাজি। ঠিক আছে? ঠিক আছে তো? ঠিক আছে তো? খিদে লেগেছে, কি খাবো চলো। নতুন জীবন শুরু হয়েছে, তো আমাদের আজকে ট্রিট দিবি তোরা। আমার ভয়তে হাওড়া শিয়ালদা হয়ে যাচ্ছে, ওনাকে কিছু খাওয়াতে হবে। তোরা নতুন জীবন শুরু করেছিস, আমাদের এখন ট্রিট দিবে, নাহলে হবে না। আমার বাড়ি গিয়ে জীবন শেষ। তুই আমার খাবি কি সেটা বল, তুমি বাদ দাও, তুমি টেনশন করিস না, তোর ভিডিওটা জন্য আপলোড ঠিক বলবি। আমি কিন্তু মজা করছি না, দেখো আমি কখন মজা করলাম? আমি মজা করছি না। তা আমি বা কখন মজা করলাম? মানে তোমার কথা শুনে তাই মনে হয়। আমি এতদিন ধরে দেখছি, ইরফান আমাদের আগে থেকে বলেছে যে তোর আমি অনেক বলবে বলবে প্রথম করে প্রথম- পারিনি। চুপ কর, যখন প্রথম আসতাম তখন থেকে ভাবতাম, কিন্তু তোর মা থাকতো, দিদি থাকতো, জানি কিছু বলতাম না। তোর মা থাকতো, দিদি থাকতো, কিচ্ছু বলতাম না। দেখো আজকে কেউ নেই, ওই জন্য বললাম কথা। সিরিয়াস না, ওটা মজা করছি না আমি। বলে বলো, যদি হয় তাহলে মামা বাড়ি থেকে বুঝাবো। কারণ তোমার যদি শোনো, তোমার যদি মত না থাকে তাহলে আমি একা একা করে কি করো, তখন তো ওটা তো জবরদস্ত হয়ে যায় না। তুমি যদি হ্যাঁ করো তাহলে হবে হ্যাঁ। না। হ্যাঁ তো হ্যাঁ। হ্যাঁ, আরো তোদের সবাই দেখে একসঙ্গে, তোদের ভিডিওটা ভালো লাগে, আর কমেন্ট তো কমেন্ট দেখিস। গুলো তো তুমি দেখো কি বলে লোক। হ্যাঁ, তুমি বলো, তুমি যদি সিরিয়াস হও তাহলে আমি মামাকে বলবো যে বলতে, না হলে আমি না করে দাও ডাইরেক্ট মুখে। আর যদি মানে তাহলে আমি বাড়িতে মানিয়ে নেবো। আমার তুমি যদি পছন্দ হয়, মানে মুখের উপর না করে দাও, আমি আমি তো বলছি। দেখছি আমরা একসাথে ভিডিও বানাচ্ছি, হ্যাঁ, কমেন্ট কথাটা আসছে। আমি তোমাকে বলছি যে যদি মানে ইচ্ছা না হয় তাহলে ডাইরেক্ট বলে দেবে, না জোর করে কিছু না, ঠিক আছে? তুমি আমাকে বললাম বাড়ি চলে যাও, আমি আর আসবো না, আমার দরকার নেই। ভিডিও আপলোড হবে যদি হ্যাঁ করে তাহলে, নাহলে আমি তো হ্যাঁ বললাম তো। আমি তোমাকে বললাম, আমি তাও তোমাকে হ্যাঁ, বললাম, আমি হাতে তুলে দিচ্ছি। আমি তোমাকে সত্যি বলছি। না, হাত দাও, হাত দাও। এই যে আমরা একজন সাথী হয়েছি। না 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 না, আমি দিচ্ছি। আরে আগে তোকে জানে কিচ্ছু হবে না। এটা হবে না, আমি এর মামা, আমি এর দিচ্ছি, তোমার হাতে তুলে দাও। সবাই তোর হাত দে আগে, দাও তোমার হাত দাও। এই নাও। ঠিক আছে? মানাও এবারটা আমি বাড়িতে মানিয়ে নেবো, তোদের টেনশন করতে হবে না। এবার বল কি খাওয়াচ্ছিস? হ্যাঁ, তাই বল, কি খাওয়াবি তাই বল। কি খাবার তাই বলো, চলো। কিন্তু ব্যাপারটা দেখো প্লিজ। ঠিক আছে, আমি এটা দেখে নেবো। ওটা পরে, আমার আগে বাড়িতে দেখে আগে নেবো। দেরি করতে নাই, আগে শুভ কাজ। তোর বাড়িতে তোর মাকে আমি মানিয়ে নেবো, তোর টেনশন করতে হবে না, ঠিক আছে? আর বাড়িতে এখন বলার দরকার নেই, আমি ঠিক আমি বলবো খুনি আগে। না করে দিলে না করে দিলে তাও বলবো খুনি। যদি মানে তাহলে ভিডিওটা আপলোড হবে, না মানলে মনে করবে হ্যাঁ, আর এই ভিডিওটা ভিডিওটা ইরফানের ফোনেই হচ্ছে, কোনো চাপ নেই। আর বাড়িতে দিদিরা জানে না,
আমার বোনও জানে না, তোর দিদিও জানে না। তা যেন এখন জানাস না, আমি বলবো তারপরে জানাবি তোরা, ঠিক আছে? মনে হয় তোদের কাছে জিজ্ঞাসাও করতে পারে, আমি যদি বলি তখন তোরা কি বলবি? হ্যাঁ বলে দিবি, ভয় পাবি না কিন্তু, বলে দিবি। যদি বাড়ি সবসময় জয় হয়। হ্যাঁ, বাড়ি থেকে যদি জিজ্ঞাসা করে তাহলে বলে দিবি, ঠিক আছে। বাড়িতে যদি জিজ্ঞাসা করে বলে দিবি ভালো করে। আমার ভয় করছে। সেই জন্য তো আমি বললাম, জানো তো সেই জন্যই তো দিদি- বললাম, দিদি আর মাকে আমার ভয় করে। সেই জন্য তো বললাম, তুমি যদি পছন্দ করো তাহলে হ্যাঁ বলো, না হলে কে বললো পছন্দ এমনি করতে? আমি তোমাকে বলছি তোমার ভয় তো করছে, আমি বুঝতে পারছি। কারণ দেখো একটা ফ্যামিলি থেকে ওটা মানে না। তোমার ভয় করছে সেটা আমিও জানি। কারণ দেখো তোমার যদি পছন্দ হয় তুমি বলে দাও, কারণ জবরদস্তি কিছু হয় না। তখন বাড়িতে যাবে তুমি। তো গাইস দেখতে পারলে সবটুকুনি ওরা ওদের মানে ওদের মনটা খারাপ, যেহেতু ওরা মানে বুঝতেই পারছো যে জানে না বাড়ির থেকে। তো এখন আমরা ওদেরকে কিছু একটা খাওয়াবো, যেহেতু ওরা এখন আপসেট রয়েছে। তো চলো দোকানের দিকে যাওয়া যাক, কি নেওয়া যাক, তো দেখতে থাকো। একটা কর্নেটো নিয়েছে যেন দুইজনা ভাগ করে খেতে পারে। আমাদের ঠিক আছে? স্পেশাল পার্টি লাগবে অবশ্যই। এই আর কি মারছি না, সত্যি যদি হ্যাঁ বলো একসাথে খা দুজনে মিলে খা কি- খা। কি ভাবে? মানে তুই এই জায়গা মধ্যে ও যে আমাদের আরে নে না, না। নে না। তোকে মাথায় করে বেঁচে আছি তাই। সত্যি আরে ভয় পাচ্ছি সব ঠিক হয়ে যাবে আস্তে আস্তে। মুখ কালো কেন গো? মুখ কালো কেন? আরে সব ঠিক হয়ে যাবে আস্তে আস্তে। বলছি তো মামা যদি আরে আমি বলছি তো, মন খারাপ করে থাকিস না, আমি বাড়ি থেকে সব বলে দেবো, সব মানিয়ে নেবো। কারণ এই দাদা চেনো মাকে না? কিন্তু দাদা হচ্ছে বড় একটা মানে বড় আমি বয়সে। মানিয়ে নেবো, মুখ কালো করে থাকিস না। আরে হাস হাস আরে বলছি তো দেখো। আরে হাস না। যদি না বলে তাহলে কিছু করার নেই, ব্যাস আমি আসবো না। আর এই ভিডিও পোস্ট করবো না। বলছে আর আসবো না। তাহলে আর যদি না বলে আমার বলছি আমাদের বলছি তোর সাথে বলিনি তাই কি, আমার সাথে ইরফান অনেকদিন আগেই বলেছে। আজকে তোর মারা তোর দিদিরা আসেনি বলে যে বলে দিল ওই জন্য। না তো আমি জানতাম ইরফানের আগের থেকে, কারণ আমি তোর সাথে বেড়াই। আর একটা ছেলে মানুষের মনের কথা একটা ছেলে মানুষই জানে, বুঝলি? অনেকদিন আগেই বলেছে ইরফান আমার সাথে। যদি বাড়ি থেকে না করে ব্যাস আমিও আসবো না, ভিডিও আপলোড হবে, ব্যাস এইটাই তো মিটে গেল। আর কেউ জানলেও না, তোর মাও জানবে না, তোর দিদিও জানবে ভিডিও না। পোস্ট হবেই না, ভিডিও পোস্ট হবে না। ঠিক আছে, ভিডিও এবার এন্ড করে দাও না। ঠিক আছে দেখো, ভিডিও পোস্ট হবে না। এবার তুমি দেখো বাড়ি থেকে তো ভিডিওটা এবার এন্ড করে দাও না, আর কতক্ষণ?